কৃষক বন্ধুরা, আজকে আমরা যে আমাদের লাউ চাষের জমিতে যে করে আমরা স্প্রে করবো তার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আর আপনাদের এই ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ পুরো ভিডিওটাই দেখে নেবেন, তাহলে আপনাদের যে লাউ গাছের যে গোড়টা পচে যায় তার জন্য একটা ভালো একটি সমাধান পেয়ে যাবেন। আর সেটাই আমরা আজকে আপনাদেরকে জানাচ্ছি, ঠিক আছে। আর আমরা দিচ্ছি, এটা হলো টাটা কোম্পানির তাগত, এটা সিস্টেম্যাটিক ফাঙ্গিসাইড। তার সাথে দিচ্ছি ক্লাক্সেল গোল্ড, ঠিক আছে। এটাও সিস্টেম্যাটিক আর কন্ট্যাক্ট দুটোরই ফাঙ্গিসাইড, ঠিক আছে। আমি এটার সম্পূর্ণটাই টেকনিক্যাল নাম টাম যা আছে সবটাই বলে দিচ্ছি, কোন কোন সবজি চাষে কীরকম কাজে দেবে সবটাই বলে দিচ্ছি। আর আপনাদের সর্বপ্রথমে আমি একটু যেহেতু জমিতে এসছি এই ভিডিওটি প্রথমে, আর আমি মোটামুটি আমার এখন স্প্রে করা হয়ে গেছে, আর সেটা আমি পরে দিয়ে দিচ্ছি ভিডিওটি আমি কী করে স্প্রে করলাম। আর এটা স্প্রে করার পর আমি এই ভিডিওটি বানাচ্ছি, ঠিক আছে। আর আপনাদেরকে আমি দেখা দিচ্ছি যে কোন কোন প্রবলেমের জন্য এই ওষুধগুলো ভালো কাজে দেবে। সেটাই যে আপনারা দেখুন, আমার এই যে লাউ গাছে যে করে দেখুন, এই যে বডিটাই দেখুন, এই যে এখানে দেখুন কালচিটে দাগ পড়ে গেছে, ঠিক আছে। এই যে এখানটা কালচিটে দাগ পড়ে গেছে। আর এটা মোটামুটি গাছটা প্রায় মরে যাওয়ার মতো হয়েছিল, ঠিক আছে। গাছটা কিন্তু মরে নেই, ঠিক আছে। এই যে দেখুন, এটা গাছের গোড় সব ঠিক আছে। আর এটা দেখুন, এই যে গাছটা দেখুন, এই যে এটা কিন্তু এই যে সরু গাছটা যেটা, ঠিক আছে, কোনো ভিডিওটি কোনো না করে দেখাচ্ছি। আর এইখানটাতে দেখুন গাছটা দেখুন, এই যে একটি কোঁকড়ানো পাতা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর তারপরে দেখুন গাছের পাতাটা দেখুন, এই যে গাছটা পাতাটা এখন ভালো হচ্ছে। এই আস্তে আস্তে এখন গাছের ডগটা যে এখানে এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে। মাঝখানটা আমি কী হয়েছিল, গাছটা অনেকটাই মরে যাওয়ার মতো হয়ে গেছিলো। আর আমরা কী করেছি তখন, মোটামুটি আমি একটা ওষুধ মানে গ্যাপে 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 চালাই, ঠিক আছে। মানে পরপর দুটো ওষুধ দেই না। প্রথমে আমরা কী দিয়েছি, স্পিন দিয়েছি। আপনারা যদি চান সেই ভিডিওগুলো দেখবেন তো সেটাও দেখতে পারেন। আমি ক্লাক্সেল অনেক কয়বার ইউজ করছি, স্পিনও অনেক কয়বার ইউজ করছি, ঠিক আছে। আর এবার আমি প্রথম তার সাথে দিচ্ছি তাগত, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, তাগত সবচাইতে বেশি, যেটা আমরা পচা ধসা নামে পরিচিত, তার জন্য সবচাইতে ভালো কাজ করে তাগত, ঠিক আছে। আর গাছের মধ্যে দেখতে পাবেন যে লাল কষ দেখা যাচ্ছে, সেটার জন্য তাগত মানে ভালো কাজ করে। আর তার টেকনিক্যালটা আমি এখন বলে দিচ্ছি। এখানে আছে দেখুন, ম্যাটালক্সিল আছে 8%, ম্যানকোজেব 64%, ডাব্লিউ ফর্মেশন মানে ডাব্লিউপি মানে এটা একটু পাউডার ফর্ম আসছে, এটা জলে দিলে পরে ওষুধটাও করে যাবে, সেটা আমি আমার ভিডিওতে দেওয়া। আর এটা হলো একটি সিস্টেম্যাটিক ফাঙ্গিসাইড, সেটা নিয়ে কোনো নেই। আর আর আমরা তাগতটা কিসের জন্য দিচ্ছি সেটা বলছি, এটা একটু পচা ধসার জন্য সবচেয়ে ভালো কাজ করে। আর এটা হলো দেখুন, এটা হলো কাজ টেকনিক্যালটা বলে দিচ্ছি। আমি ছিঁড়ে ফেলেছি না, ছিঁড়ে নিই, ঠিক আছে। আমি দেখি, এই যে এখানে দেখুন ভালো করে লেখা আছে যে তাগতের এই যে পাশে লেখা আছে দেখুন, একটা কন্ট্যাক্ট অ্যান্ড সিস্টেম্যাটিক ফাঙ্গিসাইড, ঠিক আছে। কন্ট্যাক্ট মানে গাছের হলো, মানে গাছের পাতার মধ্যে পড়ার পর তারপর মানে পাতাটা পড়ার সাথে সাথে ওষুধটা যখন পড়বে পাতাটার মধ্যে, তার সাথে সাথে ওষুধটা ভালো করে কাজে দেবে গাছটার পাতার মধ্যে, ঠিক আছে, যেটা হলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। আর তার সাথে কন্ট্যাক্ট, এটা কী করতো কন্ট্যাক্ট হলো এখানে 70% ক্যাপ্টান যেটা আছে ক্যাপ্টান, এটা হলো ছত্রাকটা যেটার মধ্যে আছে সেটা হলো ক্যাপ্টান, লোক কন্ট্যাক্টভাবে কাজ করবে গাছের, যেটা যে কোনো সবজি চাষে আপনারা ইউজ করবেন সেখানে এটা কন্ট্যাক্ট হিসেবে কাজ করবে। আর এখানে দেখুন লেখা আছে 5% হ্যাসকা কণা জল 5% আছে, ডাব্লিউপি ফর্মেশন, ঠিক আছে। আর আমরা কি করছি আজকে, এই দুটো ওষুধ আমরা মিক্সড করে দিয়েছি। মোটামুটি রেডিমেড থেকে আমি একটা প্যাকেটকে 2 গ্রাম করেছি, ঠিক আছে। আর এটা আমি প্রায় 40 গ্রাম করে দিচ্ছি, এখানে আর মোটামুটি 20 গ্রাম মতো আছে এই প্যাকেটের ভিতরে, ঠিক আছে। আমার আজকে ওষুধ দেওয়া শেষ। আর শেষ বলতে ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমি কী করে ওষুধ দিয়েছি, আর এটার কাজ কীরকমভাবে পাবেন ভালো করে সেটাও দেওয়া আছে। আর এটা আমি কোন কোন সবজি চাষে আপনারা ইউজ করতে পারছেন সেটা আমি বলে দিচ্ছি। এটা আপনারা লঙ্কা চাষে ইউজ করতে পারেন, বেগুন চাষে ইউজ করতে পারেন। বিশেষত তাগরটা যে কোনো পচা ধসার মধ্যে দিতে পারবেন। দেখতে পারেন অনেক সময় বেগুন গাছের একটা সাইড ঝিমে যাচ্ছে, তার জন্য আপনার তাগত ইউজ করতে পারেন। আর তার সাথে যেটা হলো সবচেয়ে প্রধান যেটা প্রবলেম সেটা আমি আপনাদেরকে বলে দিই, নাহলে এই ওষুধ দুটোও কিন্তু কাজ করবে না। সেটা হচ্ছে আপনারা সবার প্রথমে মাটির মধ্যে যে নেমাটোড যে আছে, নেমাটোডটাকে যদি আপনারা কন্ট্রোল আনতে পারেন, তবে এই দুটো ওষুধ আপনার মানে দুটো কি এই ওষুধগুলো কাজে করবে। যে কোনো তোমরা যখন স্প্রে করবেন যে কোনো ফাঙ্গিসাইড, তখন ওটা ভালো কাজে দেবে। আর সেটা আমি বারবার বলে দিচ্ছি, আপনারা সবসময় আগে নেমাটোডটাকে কন্ট্রোল করবে। তাহলে দোকানদারের কাছে যদি আপনারা নেমাটোডটাকে কন্ট্রোল করতে পারেন,
তাহলে এই ওষুধগুলো কাজে দেবে। যে কোনো ওষুধই তখন কাজে দেবে, মেলোডি বলুন, যে কোনো ফাঙ্গিসাইড তখন কাজে দেবে। সবার আগে আপনাদের আমি আরেকবার ভালো করে বলেছি, নেমাটোডটা সবার আগে কন্ট্রোল করবে। নেমাটোডটাই সবার প্রথমে মাটির যে নিচের এই কাজগুলো, যেটা হচ্ছে নিচে নেমাটোড, আমার নেমাটোডের ডোজ এগুলো দেওয়া আছে, সেটা এখন বলতেছি না, কারণ হচ্ছে কী ওষুধ দিয়েছি নেমাটোডের। আমি যখন পরে যখন যে কোনো সবজি চাষ করব, তখন আমি আপনাদেরকে বলে দেবো যে নেমাটোডের জন্য কোনটা দিলে সবচেয়ে ভালো কাজ করে। আর আরেকটা ওষুধ আমার, যেটা আমি নেমাটোডের জন্য দিই, সবটাই আমার কাছে আছে, এখন আমি বলতেছি না, কারণ এখন আর দিয়ে লাভ নেই। যখন আমি মানে প্রথম যে সবজি চাষ আমি করবো, তখন আমি আপনাদেরকে বলে দেবো কোনটা দিলে সবথেকে বেশি ভালো কাজ করবে। আর এখন আমরা চলে যাব স্প্রে করার জন্য। আর আপনার ডাম্বারতে যেটা আছে সবটাই আপনারা এখন দেখতে পাবেন। দেবো হলো ক্লাক্সেল গোল্ড, আর তার সাথে দেবো টাটার তাগত, ঠিক আছে। আর ক্লাক্সেল গোল্ডটাকে আমরা দুভাগে ভাগ করে দেবো, কারণ হচ্ছে আমার আজকে মোটামুটি 2 ড্রাম জল লাগবে, তাই এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। আর এটা কী কী টেকনিক্যাল আছে, কোন কোন সবজি চাষে আপনারা ইউজ করতে পারবে, সবটাই বলে দেবো। অর্ধেকটা আমরা এখন জলের মধ্যে আমরা মিক্সড করে দিচ্ছি, যে দেখুন এখানে ক্লাক্সেল গোল্ড যে, আর এটা জলের মধ্যে অটোমেটিক্যালি একটু ধীরে ধীরে করে যাবে, আমরা একটু ওয়েট করে নেব। তারপর তাকরটা দিয়ে দেবো, ঠিক আছে। তাকরটা আমরা এখন একটু কড়া ডোজ দেবো, এটা 40 গ্রাম করে দেবো, ঠিক আছে। এখন আমরা তাকরটা মিশিয়ে নিচ্ছি, এটা 40 গ্রাম করে দেবো আজকে। আর এটাকে এখন ভালো করে মিক্সড করে নিই। চাষের জমিতে যদি যারা চাষ করেন, তাদেরকে একটা সবচেয়ে বড় যে এরকম যদি পচা টচা এরকম যদি লাউ গাছে করে যেরকম ফেটে টেটে যায়, তার জন্য আপনারা কী ইউজ করবেন, সর্বপ্রথমে আপনারা স্পিন ইউজ করে দেখবেন। যদি ভালো রেজাল্ট না পান, তাহলে আপনার ক্লাক্সেল বা রেডিমল নেবেন, তার সাথে আপনারা তাগত দেবেন, যেটা আমি দিচ্ছি। আমাদের এখানে তো রেডিমলটা পাচ্ছি না, যেটা আমার এখানে পাওয়া গেলো যেটা ক্লাক্সেল, আর তার সাথে আমরা দিচ্ছি, তাগত দিচ্ছি। তাহলে দুটো পাঁচ করে দিলে পরে কী হয়, যেখানটায় দেখুন এখানে গাছের পচন লেগেছে, ঠিক আছে। এই পচনগুলা কী হবে, গাছটার মধ্যে যখনটাই ওষুধটা পড়বে, তখন এই জায়গাগুলো আটকে যাবে। আর আপনারা আমার ভিডিওটি প্রথমেই দেখতে পারবেন যে আমি তাগত আর ক্লাক্সেল নিয়ে প্রথমে ওই কাজগুলো মানে কথাগুলো বলে দিচ্ছি, আর এখন আমি ওষুধ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এইখানটা আপনারা কী করবেন, সবচেয়ে ভালো করে ভিজাবেন। ভিজাইলে পরে কী হবে, যে মানে ওষুধটা যদি সম্পূর্ণ গায়ের মধ্যে যদি লেগে থাকে, তাহলে এই ওষুধটা তাড়াতাড়ি কাজ করবে। আর তখন যে পছন্দ রয়েছে যে লাউয়ের গাছের গোড়াটা যে আছে, সেটা হলো আপনার একবারে চলে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমি খালি গাছের গোড়া মোটামুটি 1 থেকে 1.5 জমি জায়গায় এরকম করে ভিজিয়ে দিচ্ছি, কারণ আমার জমিতে 3-4টা গাছ এরকম দেখা যাচ্ছে। তার প্রমাণ আমি আপনাদের প্রথমে শুরুতে যে গাছটা দিলাম, সেই গাছটাতে দেখতে পাচ্ছেন যে গাছের টুকরোটা ফেটে ফেটে একটু কষ্ট দেখা যাচ্ছে, আর ওখানটা একটু কি পচে গেছে। আর তার জন্যই আমরা ইউজ করতেছি আজকে টাটার তাগত, আর তার সাথে হলো যে কৃষি রসায়ন কোম্পানির ক্লাক্সেলটা ইউজ করতেছি। আর আপনারা দেখুন এই গাছটাতে দেখুন, এই গাছটাতে তো লেগেছে, কিন্তু এই গাছটা আস্তে আস্তে এখন রিকভারি করতেছে, কারণ গাছটা মরে যাওয়ার মতো হয়ে গেছে। আর আপনারা যদি দোকানদারের কাছ থেকে নেন, দোকানদার অনেক কিছুই দিবে, খালি পয়সাগুলো খালি বরবাদ হবে। আর এই যে দেখুন, এই যে এরকম দেখবেন এখনকার মোটামুটি লাউ গাছের এটাই হলো মেন সমস্যা, হচ্ছে যে লাউ গাছে যে লাল লাল দাগ করতেছে। আর এর জন্য আপনারা শুধু তাগত আর একটু ক্লাক্সেল ইউজ করবেন, তাহলে এই সমস্যাগুলো জমিতে যতটা সম্ভব কম দেখা যাবে। আর এটা হওয়ার কারণ হচ্ছে, বর্তমানে যখন দেখতে পাবেন যে হাওয়াটা যখন বেশি চায়, তখনকার গাছের যে ডালগুলো আছে ওগুলো একটু মুচকে যায়, তার জন্য এরকম যে লাল লাল কষ দেখা যাচ্ছে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে গাছের যে গোড়টা যখন স্প্রে করবেন, ঠিক আছে, তখন গাছটার যে চারোদিকে আছে তখন ওটাকে ভালো করে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনারা কী করেন, যে গাছের অনেকেই কী করে যে গাছের অর্ধেকটা স্প্রে করে, মানে যেরকম করে দিয়ে চলে যায়, ঠিক আছে।
আর সে ওটা না করে আপনারা কী করবেন, যদি ভালো করে যদি স্প্রে করেন তাহলে আপনারা যদি ভালো করে স্প্রে করেন তাহলে একটা সিম্পল একটা ডেমো আপনাদের দেখা দিচ্ছি। এটা আমার দেখুন, এটা হলো আমার লাউ গাছ, এটা হলো হাইব্রিড F1 আনমুল লার্ভিস স্ট্রিস্ট কোম্পানি, ঠিক আছে। এই যে দেখুন গাছটা দেখুন, এই যে গাছটা দেখুন পচে গেছে, ঠিক আছে। এই যে গাছটা দেখুন পচে গেছে, দেখতে পাচ্ছেন গাছটা পচে গেছে। এটা কিন্তু মরে যাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু গাছটা মরেনি, সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখুন, এই যে গাছটার এই যে এদিক দিয়ে চলে গেছে, এই যে এদিক দিয়ে। এটি কী হচ্ছে, গাছটার প্রথমত এই গাছটা এখন দেখুন গ্রোথটা কমে গেছে, ঠিক আছে। এই যে এটা হলো গাছ, আর আর এটা হলো তার, এই যে এটা দেখুন, এটা হলো তার মাথাটা, ঠিক আছে। এই গাছটার গ্রোথটা কমে গেছে, কিন্তু গাছটা মরেনি। গাছটার যখন এই যে এইখানটাতে যখন গাছটা ছিল তখন গাছটা হলো এই গোড়ের প্রবলেমটা দেখা গেছে, ঠিক আছে। আর এই যে দেখুন, ওই যে ওইটা হলো গাছ, এটা এই পয়েন্টে দুটো গাছ এসেছে, দুটো গাছই ভালো আছে। আর এখানে দেখুন, এই যে এই গাছটা এখানে যখন এটার ডগটা ছিল তখন গাছটার ওই প্রবলেমটা দেখা দিচ্ছে। আর আমরা কী করছি তখন, কন্টিনিউ স্প্রেটা যে আছে সেটা আমরা ভালো মতন দিয়ে গেছি, তার জন্য গাছটা আমার মারা যায়নি, ঠিক আছে। আর আপনারা যদি চান যে এরকমভাবে স্প্রে করব, আর স্প্রে যখন করবেন, যখন আপনারা দেখতে পাবেন যে গাছের খুব প্রবলেম যখন হয়, তখন একটা দুটো গাছেই সেই প্রবলেমটা দেখা যায়। আর আপনারা কী করবেন, তখন ওই একটা দুটো গাছের একটু ভালো করে যদি স্প্রে করেন তাহলে আপনার রেজাল্টটা কী হয় ভালো পাবেন। আর আমাকে দেখুন, এই যে আমার স্প্রে করাটি দেখে নিন। সেটা হলো দেখুন, এই যে আমি গাছের দুই পাশ থেকে স্প্রে করতেছি যাতে গাছটা ভালো করে যেন ভিজে যায়, ঠিক আছে। তাহলে কী হবে, যে আপনার যে গাছের যে মানে যে ছাটের যে ছালগুলো পচে যাচ্ছে তার জন্য গাছ মারা যাচ্ছে, তাহলে এই প্রবলেমগুলো আপনারা মোটামুটি জমিতে তো থাকবে। এখনকার জমি ওই আগের মতো নয় যে একবারেই ক্লিয়ার হয়ে যাবে, তা তো নয়। মোটামুটি যখন আপনার জমি প্রায় যেখানে 60 থেকে 70% নষ্ট হয়ে যায়, সেখানে মনে করুন 60 থেকে 70% জমিতে থাকবে, আর বাকি 25-30% মতো নষ্ট হবে, ঠিক আছে। আর সেটাও হলেও আপনারা যদি চারা একটু বেশি করে দেন তাহলে ওই প্রবলেমটাও হবে না। তখন মনে করুন জমিতে প্রায় মনে করুন 8% গাছ হলো ফুটে যাবে, মানে যেটা হলো লাউ গাছের একটি প্রধান প্রবলেম, যেটা হচ্ছে এখন দেখা যায় যে গাছের অনেকটা গাছ কী হয় কুঁকড়ে যায়, যেটাকে আমরা ফুটে যাওয়া বলি। এরকম ফুটে যাবে মোটামুটি 20-25টার মতো গাছ ফুটে যায়। আর আপনারা যদি প্রথমবার লাগান জমিতে তাহলে এই প্রবলেমগুলো আসবে না, হঠাৎ হয়তো 6-7টা গাছ হতে পারে। আর আমি প্রথমবার যে বছর লাগাইছিলাম মোটামুটি আমার 8-9টা গাছ এরকম হয়েছিল, কিন্তু আমার 8-9টা গাছের মধ্যে আমি একটা গাছেও আমি মরতে দিইনি, 8-9টা গাছই বাচ্চা ছিল। আর তার মধ্যে 8-9টা গাছের মধ্যেও কী হয়েছে, আমার জমির মধ্যে প্রায় বন্যার জল ঢুকে গেছে, ঠিক আছে। প্রায় জমিতে প্রায় 3 ফুটের উপর জল ছিল, কিন্তু গাছ আমার একটা চারা মারা যায়নি। মোটামুটি খালি না, একটা চারা মারা গেছিলো, একটা চারা মারা গেছিলো। এটা বন্যার অনেক কয়েকদিন পর, মানে বন্যার মধ্যেও মারা যায়। সেটা কী কারণে মারা গেছে, সেটা এরকম কোনো ধসা টসা হয়তো হবে, গোড় পচে গেছে, সেরকমই কোনো প্রবলেম হবে। কিন্তু আমি কী করি সবসময়, যে গাছটাকে ভালো করে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে মানে একবারও একটা ওষুধই দেবো যাতে করে মোটামুটি 8 থেকে 9 দিন চলে যায়, ঠিক আছে। যেটা হলো গাছের গোড়ে যেটা স্প্রে করবো, কারণ গাছের গোড়ে সবসময় স্প্রে করা যায় না, তার জন্য। আর আপনারা যখনই যে কোনো ফাঙ্গিসাইড যখন গাছের উপরে স্প্রে করবে, সেটাকে চেষ্টা করবেন যে গাছের আগা গোড়া সমানে স্প্রে করার। তখন যদি গোড়া যদি হালকাও পড়ে যায় তাও ওটা ভালো কাজ করবে। আর আর আমি যেরকম করে স্প্রে করছি, আপনারা যদি এরকম করে যদি লাউ গাছে যদি স্প্রে করে যান, তাহলে আশা করা যায় যে আপনাদের লাউ গাছও আমার জমির মতোই আপনারাও লাউ গাছগুলো সুস্থ থাকবে। এই যে দেখুন, এই যে আমার লাউ গাছের যে লাগাইছি তার এই যে এটা দেখুন তার প্রমাণ। কারণ মোটামুটি সব গাছই, কারণ আমার তাও টাইমলি সারটা দেওয়া হয়নি, তাহলে টাইমলি যখন সারটা দেওয়া হতো তাহলে গাছটা আমার আর একটু বেশি গ্রোথ থাকতো। কারণ কিসের জন্য বলতেছি, কারণ লাউ গাছটা আমার অনেক দিন আগে লাগানো হয়েছে, কিন্তু মানে শীতের মধ্যে লাউ গাছ একটু বাড়ে কম, সেটা সবাই জানে। আর ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন, আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করবেন। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে।